বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিষয় আরবে মুস্তারিবা ও ইব্রাহিম আলাইহিস সালাম। বিস্তারিত। এদের প্রধান পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি মূলত ইরাকের উর নামক শহরের বাসিন্দা ছিলেন। এ শহরটি ফোরাত বা ইউফ্রেটিস নদীর তীরে কুপার সন্নিকটে অবস্থিত। প্রত্নতাত্ত্বিকগণ কর্তৃক সে শহরটির ভূগর্ভ খননের সময় যে সকল শিলালিপি, পুঁথিপুস্তক ও দলিল দস্তাবেজ হস্তগত হয়েছে, তার মাধ্যমে উক্ত শহর সম্পর্কে বহুবিধ মূল্যবান ও গুরুত্বপূর্ণ তথ্যাদি প্রকাশিত হয়েছে। উপরন্তু এসবের মাধ্যমে সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম ও তার ঊর্ধ্বতন বংশধর এবং সেখানকার অধিবাসীদের ধর্মীয়, সামাজিক আচার অনুষ্ঠান এবং অবস্থা সম্পর্কে বহু নতুন নতুন তথ্য উদ্ঘাটিত এবং এক নবদিগন্ত উন্মোচিত হয়েছে। এ প্রসঙ্গে আমরা আরও অবগত রয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম উক্ত স্থান থেকে হিজরত করে হাররান নামক শহরে আগমন করেছিলেন। তারপর সেখান থেকে তিনি আবার ফিলিস্তিনে গিয়ে বসতি স্থাপন করেন এবং সে দেশকে তার নবুয়তের কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করেন। আল্লাহ প্রদত্ত সুমহান দায়িত্ব পালনের নিমিত্তে তিনি সেখান থেকে পূর্ণ প্রস্তুতি ও আত্মনিমগ্নতার সাথে দেশের অভ্যন্তর ভাগে এবং বহির্বিশ্বে ব্যাপকভাবে দাওয়াতের প্রসার ঘটান। এরই প্রেক্ষিতে একবার তিনি মিশর ভূমিতে গিয়ে বসবাস করেন। সাথে ছিল তার স্ত্রী সারা। তিনি রূপে গুণে অনন্য অপ্সরে ছিলেন। মিশরের তৎকালীন বাদশাহ বিষয়টি জানতে পেরে তার প্রতি আকৃষ্ট হয় এবং অসৎ উদ্দেশ্যে প্রণোদিত হয়ে তিনি কুপ্রবৃত্তি চরিতার্থ করা মানুষের তার দিকে হাত বাড়ায়। এদিকে সারাও থেমেছিলেন না। নিজ সতীত্ব রক্ষাতে আল্লাহর দরবারে আবেকালা চিত্তে ফরিয়াদ জানালে তৎক্ষণাৎ আল্লাহ তা কবুল করে নেন এবং এর অবশ্যম্ভাবী ফলশ্রুতি হিসেবে ফিরআউন বিকারগ্রস্ত হয়ে হাত পা ছোড়াছুড়ি করতে থাকে। অদৃশ্য শক্তির হস্তক্ষেপে শেষ পর্যন্ত ফিরআউন একদম নাজেহাল এবং দুর্বল হয়ে পড়ে। তার এই ঘৃণ্য ও জঘন্য অসৎ উদ্দেশ্যের ভয়াবহ পরিণতিতে সে একেবারে হতচকিত এবং বিস্ময়াভিভূত হয়ে পড়ে। এভাবে অত্যন্ত মর্মান্তিক অবস্থার মধ্য দিয়ে সে অনুধাবন করতে পারে যে সারা কোনো সাধারণ মহিলা নয়, বরং তিনি হচ্ছেন আল্লাহ তাআলার প্রিয় এক মহিষ নারী।